গেরুয়া পতাকা হাতে ঢাক-ঢোল বাজিয়ে উল্লাসে মাতোয়ারা বিজেপি সমর্থকেরা। কারণ ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নরেন্দ্র মোদীর দল। শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। বুথ ফেরত জরিপ বলছিল, এবারের নির্বাচনে পতনের মুখ দেখতে পারে ১২ বছর ধরে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির সরকার। হলোও তাই। পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে পরাজয় বরণ করতে হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী অতেশী মার্লেনা। ইতোমধ্যে বিজয় ভাষণ দিতে প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০টায় দিল্লির পার্টি অফিসে বক্তব্য দেবেন তিনি। বিশ্লেষকরা বলছেন, আমজনতার দল থেকে দুর্নীতির কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ায় ভোটারদের আস্থা হারিয়েছে এএপি। তবে বিজেপির দাবি, মোদীর ক্যারিশমাটিক নেতৃত্বেই অবশেষে গেরুয়া পতাকা ওড়ানো সম্ভব হয়েছে। ইন্ডিয়া জোটের শরিক আম আদমি পার্টির মিত্র কংগ্রেস বলছে, পরিবর্তনের জোয়ারে দিল্লিতে সরকারের পালাবদল হয়েছে। আম আদমি পার্টির হার প্রায় নিশ্চিত হবার পরই চলছে পরবর্তী মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনা। ভারতীয় গণমাধ্যমের তথ্য বলছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হবার দৌড়ে এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়ালকে হারানো বিজেপি নেতা পারভেশ ভার্মা। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার সন্তান তিনি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।